I am a don't care anybody or any person. মই কারো ভাত ধরো না, কারো খাও না। তবে কওয়া খায় না। ওই তুই মানুষের না খাইতে কার খাস? তোর কয় টাকা ইনকাম? তোর কয় টাকা ইনকাম রে? ওই টাকা দিয়ে তো সংসার চলে। এই নগেন, তোর বেটির বাইরাত পড়াশোনা, তোর বেটার বাইরাত পড়াশোনা, তারপরে তোর 2-3টে বউ, তোর বেটার ঘরের ছাওয়া পোয়া বউ, তোর বিলাসবহুল গাড়ি বাড়ি, কয় টাকা ইনকাম রে তোর? তুই কি কাজ করিস রে? কি কাজ করিস? কি ইনকাম তোর? তুই মানুষের না খাইস না, মানুষের ধান না ধারিস। ফাজিল কোন টাকা চিটিং বাস শয়তান। মুই কইছং না অত চিলারের উপজন দিন অনুষ্ঠানত কইছং না যে এমন একটা সময় আসবে তুই কুচবিহার থেকে পালাইতে বাধ্য হবু, তোর সংগঠন তাসের ঘরের মতো ভাঙি পড়বে। মোর তো মনে হয় তোর ভয় ধরি গেছেই, আর সেই ভয়তে তুই বিজেপির সাথে গাঁটছাড়া বাঁধছিস না। তাল পাবু না, তাল পাবু না। গণতান্ত্রিক দেশ ভাই, যদি কুচবিহার রাজ্য হয়ও না, এই মুহূর্তে যদি হয়ও গণতান্ত্রিক পদ্ধতিতে তো ওই শাসন ক্ষমতা তোর ছেঁচড়ে নামের কথা আছে। নো ইউটি নো ভোট মারাইছেন, বাপ বাপ কয়া বিজেপি ভোট দিবেন। আগত কইছং, আজকেও কোয়া ধরছ। দণ্ডবোধ। মুই একিলিশ রায় ওরফে অনন্ত, আবার মুই বল খাতায় কলমে অনন্ত মোর নাম, আর একিলিশটা হচ্ছে ডাক নাম। তো আজকে এই ভিডিওর মধ্য দিয়া মুই আঙুল দিয়ে দেখে দিন আমারগুলা রাজনৈতিক অজ্ঞতার সুযোগ নিয়া বা সরলতার সুযোগ নিয়া আমার নেতার ঘরে কিভাবে আমাকগুলা টুপি পেন্দায়, কত সুন্দর মিষ্টি মিষ্টি কাল্পনিক কথার জাল তৈরি করবে, করিয়ে টুপি পেন্দাইবে। তোমার দেখতে থাকো ভিডিওটা, কোনো টানাটানি করবেন না, কাটাকাটি করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বিচার করবেন। সমস্ত মানুষ এনডিএর সাথে যুক্ত আছি, এনডিএর সাথে আমরা পার্ট অফ এনডিএর সাথে যুক্ত। তাহলে কি কল? আমরা উত্তরবঙ্গের সমস্ত মানুষ কার সাথে আছি? এনডিএর সাথে আছি, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এর সাথে আছি। উত্তরবঙ্গের সমস্ত মানুষ এনডিএর সাথে যুক্ত আছি। আর মে কি কল? মানে ওর কথা হিসেবে ওমায় এনডিএ জোটের শরিক দল, তাই তো? তাই এবার প্রশ্ন, সভাপতি প্রশ্ন, ওমায় যদি বা উয়ার দল যদি এনডিএ জোটের শরিক দল হয়, তাহলে উয়াক যখন রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করা হল, তখন নিশ্চয় সেই নির্বাচনী যে কতগুলা নিয়ম থাকে, সেই নিয়ম অবশ্যই ইয়ে করা থাকলে হয় যে এটা এনডিএ জোটের গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের মনোনীত রাজ্যসভার সাংসদ প্রার্থী। কিন্তু সেটা তো আমরা সেটা শুনে পেলাম না। আমরা কি শুনলাম? পশ্চিমবঙ্গ থেকে প্রথম কোনো বিজেপি সাংসদ, বিজেপির কোনো মানুষ রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হল, সেটা কায়? নগেন্দ্র রায়। এটাই তো। এবার এটা গেল উমেশ যে এনডিএ জোটত নাই বা উয়ার দল যে এনডিএ জোটত নাই, এটা যে একটা সম্পূর্ণ ভাওতা কথা কয় আমার লোকগুলাক। আর আমার লোকগুলাক যেহেতু রাজনৈতিকভাবে অতটা সচেতন না হয়, আর তাই ফলস্বরূপ আমার লোকগুলা ওর কথা মানি নেয়, ওর ধমক চমক কতগুলো আজগুবি পৌরাণিক কথা মানি নেয়। তা তোমাকে আমি জলজান্ত প্রমাণ দেখাম যে এনডিএ জোটত দেখো তো কোন কোন দলগুলো আছে, তোমাকে দেখো তো ওটা গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন আছে নাকি ওই জোটত। দেখো এটে
নামগুলা ভাসি নেছি, যে 17টা দলের জোট এনডিএ, সেই 17টা দলের নামে পাবেন, আদার্স কোনো দল নাই এটে। তাহলে কি করে অনন্তরা এই ভাওতা কথাটা কয়, এই মিথ্যা কথাগুলা কয়? এমনি তো কোনো জোটের মিটিংও করলেক না যে মুই তোমার জোটর সামিল হইলুম, এনডিএ জোটর। এই নগেন্দ্রই একটা সময় কইছিল যে আমি পলিটিক্স বুঝি না, পলিটিক্সের প্রতি আমার কোনো আগ্রহ নেই। আরিমায় এই কথাখান কয়া কয়া দীর্ঘ 25 বছর কাটি দিল। হঠাৎ করে কি এমন হইল যে সক্রিয় রাজনীতির অংশ নিল? মনে হয় শিবচন্ডী স্বপ্নতে বুঝেইছে পলিটিক্স কি, আর ওই জন্যে পলিটিক্সের প্রতি আগ্রহ জন্মাইল। ফলস্বরূপ রাজ্যসভার সাংসদ পদের টোপকোনা পাইতে না পাইতেই গিলি ফেলালু। আগত কচুলু পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট কোচবিহার রাজ্যত অবৈধ, আর এই কথাখান কয়া কোচবিহারের মানুষগুলা দীর্ঘদিন ভোট প্রদান থেকে বিরত রাখিছিল। সেই সময় আমরাগুলা কইছিল যে ভোট বন্ধের করিমরণ কমরবান্দি জনজন, তোর কথা শুনিয়া পোস্টার লাগাছিল সব জায়গায়, ওয়ালে ঠোয়ালে। আরলা রাজ্যসভার সাংসদ হইতে না হইতেই পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট গেটার কুচবিহার রাজ্যত বৈধ হয়ে গেল না। আর কুচবিহার রাজ্য পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট যে বৈধ সেটা তুই প্রমাণ করে দিয়ে রাখছিস। উদাহরণস্বরূপ ধূপগুড়িত উপনির্বাচনত ভোট প্রচারত গেছিস, ভোট প্রচার করি বেড়ে নাকছিস না, বৈধতার লাইসেন্স তো তুই দিয়ে দিলু। তাহলে এতদিন ওই কথাগুলো কে করছিল? হয় রে নগেন, তোর তুলনা হয় না। ওই জন্যই তোক বুঝি যুগ পুরুষ কয় অন্ধভক্ত গুলা। গিরগিটি বহুরূপী কুণ্ঠাকার। আজকে যে দেখুন আপনি উপস্থিত হয়েছেন আমার একজন প্রতিনিধি, বিধানসভার প্রতিনিধি তারা করে দিছে বিজেপির পক্ষ থাকিয়া। তাই ইয়ার হিস্টোরি তো তোমরা ভাল করে জানেন, মই এখানে কথা কবার না চান, কিন্তু কথা হয়েছে ভাই আমার বিশ্বাস করছে তাপসী রায়। এবার খারাপ, এবার খারাপ নাম তাপসী রায়। বিজেপির পক্ষ থেকে দাঁড়াতো তোমরা সবাই এবং আশীর্বাদ করেন, নিজের বেটি মনে করিয়া আশীর্বাদ করেন সবাই। এই যে তোমার যে অনুরোধ করলেন কি তোমরা কথা রাখবেন, বিপুল ভোটে করা লাগবে, সে তুমি অনুরোধ করুন তোমরা এই প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত করাবেন। ভাই তাহলে দেখলেন এই গিরগিটি সিটিং বাজক ইমাই কইছিল পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট অবৈধ গেটার কুচবিহারের মাটি, ফির উমায় পশ্চিমবঙ্গের বিধানসভার উপনির্বাচনের নির্বাচনী প্রচারক ধূপগুড়ি। আবার সেই প্রার্থী কানে শিখিয়ে দিয়ে নিচ্ছে কবার জন্য কেন করে মানে ভোট চাওয়া খাবে, আবার ভোট যাতে দেয় সে আহ্বান করলে। তাহলে এটা প্রমাণ হয়ে গেল মানে এলা কওয়া খায় যে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট কুচবিহারের মাটিত বৈধ। এবার সেটা প্রমাণ করে দিল, মানি নিল পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট কুচবিহারের মাটিত বৈধ। ফিরে ইদানিং কিছুদিন আগত উয়ার কর্মীগুলোর ভিতরে, ওয়ার লিডারগুলোর ভিতরে একটা কানে কানে পরামর্শ দিল, মানে গুরুই মন্ত্র দিল শিষ্যর ঘরক কি, যে একটা জিগির তোলো, সে জিগিরটা কি, নো ইউটি নো ভোট, নো ইউটি নো ভোট। একরে সোশ্যাল মিডিয়া সরগরম করে দিল। No
এবারে সাংসদ নগেন্দ্র রটেমোর প্রশ্ন, কুচবিহার কি কেন্দ্রশাসিত অঞ্চল হল? যদি না হয়া থাকে তাহলে ধূপগুড়ি উপনির্বাচনের নির্বাচনী প্রচারত যায়া এইঠাকার মানুষগুলা ভোট দিয়ার কওয়া নাকছিস ক্যা? আরেকবার কম প্রশ্ন নগেন, প্রশ্নটা শোন। যদি কুচবিহার কেন্দ্রশাসিত অঞ্চল না হয়া থাকে তাহলে ধূপগুড়ির উপনির্বাচন যায়া মানুষগুলা ক্যা ভোট দিয়ার কওয়া নাকছিস? কারণ তুই গুরু মন্ত্র দিছিস নো ইউটি নো ভোট, এবার তুই ফির ভোট দিয়ার কওয়া ধরছিস। এটাতে কি বোঝায়? কুচবিহারের মানুষ বিচার করবে। তোমরা গুলা নিজের ব্যক্তি স্বার্থ সিদ্ধি করার জন্য যে কতদূর আরো যে কত নিচন নামবেন সেটা আমরা দেখির পথ হচ্ছি। যে মানুষগুলো বর্তমান দেখির পথ ধরে নাই তোমরাও খুব শীঘ্রই দেখবে। মুই একটা কথা আগত কইছং এলাংকং এটনাও কম, সেটা হল নো ইউটি নো ভোট মারাইছেন, বাপ বাপ কয়া বিজেপি ভোট দিবেন আগত কইছং, আজকেও কোয়া হচ্ছ, আর সেটাই বাস্তব হবে। আরো ফির এর একটা দেখো, এর একটা ছলনা দেখো কেমন ছলনা। ইমে কইছে লোকগুলা ওই জিগিরটা তুলি নো ইউটি নো ভোট, ইমে ফিরেলা উল্টি কোয়া নাকছে কি মুই কিছুদিন থেকে দেখি নিকছং সোশ্যাল মিডিয়ার একটা ঝড় উঠছে, ফেসবুক খুললে দেখা যায় নো ইউটি নো ভোট। যাক, মানুষগুলো এলানি হলো জাগছে, দেরি তো হলে জাগছে। আচ্ছা তোমরা কত উয়ার লোক মানে উয়ার ওই মানে ভক্তগুলা উয়ার কথা ছাড়া অন্য কারো কথা শোনে? উয়ার নির্দেশ না পালে উমরা নো ইউটি নো ভোট এখান কথা কওয়া শুরু করে। একটা মিটিং করছে, মুই দলের সভাপতি হইম, তা মুই তো মোর খুব ইচ্ছে, কিন্তু মুই তো কোয়ার বাংলা সভাপতি হইম, তা কাক কওয়া খাবে? কর্মীগুলো কিছু হাত করা খাবে। তে উমরে কবে মোর নামটা মোর শিখিয়ে দিম, যে মুই শিখিয়ে দিম কর্মীগুলা যে মোর নামটা প্রস্তাব করবেন সভাপতি হিসেবে। মানে সেই ধরনের প্ল্যান উয়ার ন্যাকামো দেখো। মুই তোমাকে ওই ভিডিওটাও দেখে নিকছং। মই ফেসবুকত দেখবার লাগছো, ফেসবুকত প্রায় মাসে কবার নেক্সে নো ইউটি নো ভোট। মোবাইলত মত খুললেই কেবল আয় নো ইউটি নো ভোট। জনস্লাপ ছাড়ি গেছে, এখনটা মানুষ বুঝছে ভাই। সেই জন্য আমি কবার লেখছ এই বুঝাটা বহুত দেরি হয়ে গেছে। আগলে যদি বুঝিল হয় তাহলে এত না হবে। তো এর একটা চাক গান মারা কথা দেখো বা শোনো, তোমরা কি কইছে শোনো, শোনো নেক্সট ভিডিওটা দেখে নেক্সট। I don't care anybody or any person. মই কারো হাত ধরো না, কারো খাও না। বলেন তাহলে শুনলেন ভিডিওটা, উমে কারো খায় না, কারো উমে হাত ধারে না। আচ্ছা এবার তোমরা বিচার করো তো, উমে কার খায়? মানুষের না খায়? কুচবিহারের মানুষের না খায় উমে? উমে যদি মানুষের না খায়, উয়ার কয় টাকা ইনকাম আছে? সেই ইনকামের টাকা দিয়া উয়ার বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি, উয়ার বেটা বেটির বাইরাত পড়াশুনা, হ্যাঁ এই টাকাগুলো কোথা থেকে এসে? মানুষের না খালে কার খায়? চাকগার মারা কথা দেখছেন? হ্যাঁ বিচার করো তো, কার খায়? এলা কওয়া খায় না? ওই তুই মানুষের না খাইতে কার খাস? তোর কয় টাকা ইনকাম? তোর কয় টাকা ইনকাম রে? ওই টাকা দিয়ে তো সংসার চলে। এই নগেন, তোর বেটির বাইরাত পড়াশুনা, তোর বেটার বাইরাত পড়াশুনা, তারপর তোর 2-3টে বউ, তোর বেটার ঘরের ছাওয়া পোয়া বউ, তোর বিলাসবহুল গাড়ি বাড়ি, কয় টাকা ইনকাম রে তোর? তুই কি কাজ করিস রে? কি কাজ করিস? কি ইনকাম তোর? তুই মানুষের না খাইস না, মানুষের ধান না ধারিস। ফাজিল কোন টাকা চিটিং বাস শয়তান। মুই কইছং না অত চিলারের উপজন দিন অনুষ্ঠানত কইছং না
যে এমন একটা সময় আসবে তুই কুচবিহার থেকে পালাইতে বাধ্য হবু, তোর সংগঠন তাসের ঘরের মতো ভাঙি পড়বে। মোর তো মনে হয় তোর ভয় ধরি গেছেই, আর সেই ভয়তে তুই বিজেপির সাথে গাঁটছাড়া বাঁধছিস না। তাল পাবু না, তাল পাবু না। গণতান্ত্রিক দেশ ভাই, যদি কুচবিহার রাজ্য হয়ও না, এই মুহূর্তে যদি হয়ও গণতান্ত্রিক পদ্ধতিতে, তো ওই শাসন ক্ষমতা তো ছেঁচড়ে নামের কথা আছে, এই কথা দিলুম মুই, মিলিনিস।